ক্লাস 12 ম্যাথমেটিক্স সেমিস্টার 3 এর ইউনিট 2 অংশের চ্যাপ্টার 1 এ এখানে আছে ম্যাট্রিক্স এর ফিল ইন দি ব্ল্যাঙ্কস। এই অংশতে আমরা নাম্বার 1 এর যেটা আছে সেটা করব। এখানে বলা আছে এ এবং বি দুটো ম্যাট্রিক্সের জন্য এ বি ইকুয়ালস টু এ এবং বি ইন্টু এ ইকুয়ালস টু বি। এটা হলে বি সমান কত হবে? তো এর প্রথম যেটা দেওয়া আছে এ বি ইকুয়ালস টু এ, তাহলে এর উভয় পক্ষে আমরা বাম সাইডে বি একটা গুণ করব। বি ইকুয়ালস টু বি এ। তাহলে এবার এখানে সংযোগ নিয়ম প্রয়োগ করব। বি এ ইন্টু বি ইকুয়ালস টু, এখানে বি এ সমান দেওয়া আছে বি, তাহলে এখানে বি এর জায়গায় বি বসবে। বি ইন্টু বি ইকুয়ালস টু বি, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু বি। তাহলে আমরা পেলাম, যেখান থেকে পাচ্ছি যে বি ইকুয়ালস টু বি স্কোয়ার। তাহলে এখানে এই অপশনটা আছে অপশন এতে, তাহলে অপশন এ হলো এখানে কারেক্ট অ্যান্সার। এরপর নাম্বার 2 যেটা আছে এ ইন্টু বি ট্রান্সপোজ। তো এটা হচ্ছে ফর্মুলা। এখানে বি ট্রান্সপোজটা আগে হবে, তারপর হবে এ ট্রান্সপোজ। এটা কিন্তু সূত্র, তাই এটা হচ্ছে অপশন এ অপশনটা এখানে অ্যান্সার হবে। এরপর 3 যেটা আছে যে এ ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স আছে 0 7 0 0 এবং fx সমান 1x x স্কোয়ার, এভাবে x টু দি পাওয়ার 20। তাহলে এখানে এফ এ কত হবে তা নির্ণয় করতে হবে। তো এফ এ অর্থাৎ এখানে এক্স এর জায়গায় এ বসবে, কিন্তু এখানে 1 এর জায়গায় এখানে একক ম্যাট্রিক্স হবে, কারণ ম্যাট্রিক্সের সঙ্গে কোনো সংখ্যা যোগ হয় না, ম্যাট্রিক্সের সঙ্গে ম্যাট্রিক্সই যোগ হবে। তাহলে এখানে এটা পাচ্ছি এ টু দি পাওয়ার 20। এবার আমরা এখানে এ আই এবং এ জানি। আই হলো একক ম্যাট্রিক্স 1 0 0 1, এটা 2x2 ক্রমের একক ম্যাট্রিক্স। তাহলে আমরা এ স্কোয়ারটা বের করব। এ স্কোয়ার ইকুয়ালস টু 0 7 0 0, এর সঙ্গে 0 7 0 0, এটা গুণ হবে। তাহলে এখানে সারির সঙ্গে স্তম্ভ বরাবর গুণ 0 প্লাস 7 ইন্টু 0 0 0 ইন্টু 7 0 আর 7 ইন্টু 0 0। এরপর সেকেন্ড রোর সঙ্গে গুণ হবে 0 ইন্টু 0, এখানে 0 ইন্টু 0 প্লাস হবে 0 ইন্টু 7 0 আর 0 ইন্টু 0 0। তাহলে এখানে পাওয়া গেল 0 0 0 0। তাহলে এ স্কোয়ারটা এখানে পাওয়া গেল 0। তাহলে এ স্কোয়ার যদি 0 হয়, তাহলে এ কিউব এ 4 এগুলো সবই হবে শূন্য ম্যাট্রিক্স। তাহলে আমি পাবো যে এফ এ ইকুয়ালস টু আই
plus A equals to 1 0 0 1 plus A matrix. তাহলে এখানে পাবো যোগ করলে 1 plus 0 0 plus 7 0 plus 0 আর 0 plus 1। তো এখানে পাবো 1 7 0 1 আর এখানে এই অপশন আছে অপশন সিতে, অপশন সি এখানে অ্যান্সার হবে অপশন সি। এরপর নাম্বার 4 যেটা আছে এখানে দেওয়া আছে a equals to 2 4 5 6 এরকম একটা ম্যাট্রিক্স আর b equals to দেওয়া আছে 3 6 5 9। এটা যদি হয় এই দুটো a এবং b এই দুটো 2x2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, তাহলে x সমান বের করতে হবে যেখানে 3a প্লাস 4b ইকুয়ালস টু 2x, তাহলে x সমান কত হবে? তো এখানে দেওয়া আছে যে 3a প্লাস 4b ইকুয়ালস টু 2x। এবার 3a অর্থাৎ a ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদকে 3 দ্বারা গুণ এখানে পাবো, তাহলে 6 12 15 18 প্লাস 4b অর্থাৎ b ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদকে 4 দিয়ে গুণ, অর্থাৎ এখানে 12 এখানে 24 এখানে 20 এখানে 36, তাহলে এটা সমান হবে 2x। তাহলে 2x ইকুয়ালস টু এই দুটো ম্যাট্রিক্স এখানে যোগ করব 6 প্লাস 12 12 প্লাস 24 15 প্লাস 20 আর 18 প্লাস 36। তো এটা ইকুয়ালস টু হবে 18, এটা পাবো 35, এখানে পাবো 36 আর এখানে পাবো 54। তাহলে x ম্যাট্রিক্স হবে x ইকুয়ালস টু হবে 1/2 ইন্টু 18 35 36 54। এবার এখানে বাইরে 1/2 এটা গুণ, এর অর্থ হচ্ছে ভিতরের প্রত্যেকটা পদকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ এখানে পাবো 9 এখানে পাবো 18 এখানে পাবো 35/2 আর এখানে পাবো 27। তো এখানে এরকম অপশন আছে অপশন সি, অর্থাৎ সি অপশন এখানে অ্যান্সার হয়ে যাবে। এরপর নাম্বার 5 যেটা আছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স এটা দেওয়া আছে 1 2 3, তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ কত হবে? তো এখানে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এ ট্রান্সপোজ সেটা হবে, এটা এ ম্যাট্রিক্সটা হচ্ছে এটা 3/1 ক্রমের ম্যাট্রিক্স, 3টে সারি এবং একটা স্তম্ভ, তাহলে এ ট্রান্সপোজ যেটা হবে সেটা হবে 1 2 3, এটা একটা সারি এবং 3টে স্তম্ভ হবে। তাহলে এবার এ ইন্টু এ ট্রান্সপোজ করব, এ ট্রান্সপোজ এ ট্রান্সপোজ করলে 1 2 3
এই স্তম্ভ ম্যাট্রিক্সের সঙ্গে গুণ হবে এই সারি ম্যাট্রিক্স। তো এখানে এ ম্যাট্রিক্সটা হচ্ছে 3/1 আর এটা হচ্ছে 1/3। তাহলে গুণফলের যেটা ক্রম হবে, গুণফলের ক্রম হবে এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং এর স্তম্ভ সংখ্যা, অর্থাৎ 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স আসবে। তো 3/3 ক্রমের ম্যাট্রিক্স আমরা এবার করব। এখানে এই সারির সঙ্গে এই স্তম্ভ বরাবর গুণ হবে। তাহলে 1 × 1 এটা হবে 1, 1 × 2 এটা হবে 2, 1 × 3 এখানে পাবো 3। তারপরেই দ্বিতীয় সারি 2 × 1 এটা হবে 2, 2 × 2 এখানে পাবো 4 আর 2 × 3 6। তারপর এখানে এই তৃতীয় সারির সঙ্গে তৃতীয় সারি প্রথম স্তম্ভ 3, 3 × 2 6 আর এখানে পাবো 9। তাহলে এখানে এইরকম অপশন আছে, এখানে এই অপশনটা এখানে আছে অপশন এতে, এটা হচ্ছে অপশন এ। তাহলে অপশন এ হবে এখানে অ্যান্সার। এরপর নাম্বার 6 যেটা আছে, নাম্বার 6 এটা আছে a = 2 3 -1 আর বি ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে 3 5 7। তো এখানে এটা হচ্ছে 3/1 আর এটা হচ্ছে 1/3 ক্রমের ম্যাট্রিক্স, একটা সারি এবং 3টে স্তম্ভ। আর এটা হচ্ছে 3টে সারি আছে এবং একটা স্তম্ভ। তাহলে এবি যে গুণফল, এবি গুণফল সেই গুণফলের ক্রম হবে প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা সারি সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা। এটা হবে গুণফলের ক্রম, অর্থাৎ গুণফল যেটা হবে সেটা হবে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স, 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। তো প্রথমে এই 2 এর সঙ্গে এটা গুণ হবে 2 3 6, 2 × 5 এটা হবে 10, তারপর 2 × 7 এখানে পাবো 14। তারপরে এবার 3 দিয়ে একইভাবে হবে 3 × 9 এখানে 15, তারপর 21। এরপর -1 দিয়ে হবে -3 -5 -7। তাহলে এখানে এরকম অপশন আছে 6 10 14 9 15 21 -3 -5 -7। এখানে এরকম অপশন আছে অপশন বিতে, তাহলে অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর আমরা নাম্বার 7টা করব। নাম্বার 7 যেটা আছে পি ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে তা নির্ণয় করতে হবে। এখানে পি সমান দেওয়া আছে, পি ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে 2 -2 -4, তারপর -1 3 4 1 -2 -3।
2 -2 -4 -1 3 4 1 -2 -3। তাহলে পি স্কোয়ার বের করবো। পি স্কোয়ার অর্থাৎ পি ইন্টু পি ইকুয়ালস টু, তাহলে এই দুটো ম্যাট্রিক্সকে আমরা পি এর সঙ্গে পিকে আমরা আবার গুণ করব। এর সঙ্গে আবার একটা পি ম্যাট্রিক্স বসবে। এবার আমরা এখানে গুণটাকে করব। তো ম্যাট্রিক্সের গুণ হয় সারির সঙ্গে এই স্তম্ভ বরাবর গুণ হবে। তার প্রথমে প্রথম সারির সঙ্গে করব 2 × 2 4, তারপর -2 × -1 হবে +2, তারপর -4 × 1 অর্থাৎ -4। এরপর প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে -2 -6 এবং প্লাস এখানে পাবো প্লাস, সরি এখানটা হবে -4। 2 × -2 -4, -2 × 3 -6 আর -4 × -2 8। এরপর 2 × -4 এখানে -8, -2 × 4 -8 আর -4 × -3 এটা হয়ে যাবে 12। এরপর একইভাবে দ্বিতীয় সারির সঙ্গে প্রথম স্তম্ভ, তাহলে -2 -3 +4, তারপর দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে 2 + 9 -8। এবার দ্বিতীয় সারির সঙ্গে তৃতীয় স্তম্ভ, তাহলে 4 -8 +9। এখানে 4, সরি এটা 4, এখানে 12 হবে, এটা 12 হবে। তাহলে এখানে পাচ্ছি, সরি এই জায়গাটা আর একবার করব। এটা এর সঙ্গে এই তৃতীয় স্তম্ভটা গুণ হবে, তাহলে -1 4, এটা -1 -4 4, 3 × 4 এটা হবে 12 আর 4 × -3 এটা হবে -12। এরপর তৃতীয় সারি সঙ্গে গুণ কর, তৃতীয় সারি প্রথম স্তম্ভ 2 1 × 2 এখানে 2, তারপর -2 × -1 অর্থাৎ +2 আর -3 × 1 -3। এরপর তৃতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে এখানে 1 আর -2 হচ্ছে -2, -2 আর 3 গুণ হবে -6 আর -3 -2 হবে +6। এরপর তৃতীয় সারি তৃতীয় স্তম্ভ, তাহলে -4 -8 আর +9। এবার এগুলোকে আমরা একটু ক্যালকুলেশনটা করব। এখানে পাচ্ছি 2, এটাই পাবো -1, এখানে পাবো 1, এখানে পাচ্ছি -2, এটাই পাবো 3, এটাই -2, এখানে পাবো -4, এখানে +4 আর এখানে পাবো -3। আর এই ম্যাট্রিক্সটা একই রকম ম্যাট্রিক্স আছে পি, এই পি ম্যাট্রিক্সটাই কিন্তু এখানে
ঘুরে এসছে, তাহলে পি ম্যাট্রিক্স, অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এরপর নাম্বার 8 যেটা আছে, নাম্বার 8 এখানে দেওয়া আছে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, যেখানে এনটা বিলংস টু জেড, অর্থাৎ এন হলো একটা পূর্ণ সংখ্যা। তাহলে এখানে দেওয়া আছে, এখানে করতে হবে যে কস স্কোয়ার আলফা, কস আলফা সাইন আলফা, কস বিটা সাইন বিটা, কস আলফা, এখানে কস আলফা সাইন আলফা, এখানে আছে সাইন স্কোয়ার আলফা, এর সঙ্গে গুণ করতে হবে কস স্কোয়ার বিটা, কস বিটা সাইন বিটা, তো এখানেও আছে কস বিটা সাইন বিটা, আর এখানে আছে সাইন স্কোয়ার বিটা। এই দুটো ম্যাট্রিক্সের গুণফল এখানে নির্ণয় করতে দেওয়া আছে। তো এই দুটো গুণ আমরা করব। প্রথমে এই সারির সঙ্গে এই স্তম্ভ বরাবর গুণ হবে, তাহলে কস স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার বিটা, কস স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার বিটা প্লাস এর সঙ্গে কস আলফা সাইন আলফার সঙ্গে এটা এখানে গুণ হবে, তাহলে পাবো কস আলফা সাইন আলফা কস বিটা সাইন বিটা। এটা হলো প্রথম সারির সঙ্গে প্রথম স্তম্ভের গুণ। এরপর প্রথম সারির সঙ্গে দ্বিতীয় স্তম্ভের গুণ, তাহলে কস স্কোয়ার আলফা ইন্টু কস বিটা সাইন বিটা প্লাস কস আলফা সাইন আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা। এরপর একইভাবে আমরা দ্বিতীয় সারির সঙ্গে প্রথম স্তম্ভের গুণ করব, তাহলে কস আলফা সাইন আলফা ইন্টু কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা ইন্টু এটা কস বিটা সাইন বিটা। এরপর এই দ্বিতীয় সারির সঙ্গে দ্বিতীয় স্তম্ভ, তাহলে এখানে পাবো কস বিটা সাইন বিটা, তার সঙ্গে কস আলফা সাইন আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা। তো এই হলো এই দুটো ম্যাট্রিক্সের গুণফল। এবার এখানে আমরা এটা একটু সরলটা করব। তো এই জায়গায় এটাতে কস আলফা ইন্টু কস বিটা কমন হবে, এখানে আমরা পাবো কস আলফা কস বিটা কমন। কস আলফা কস বিটা কমন নেওয়ার পর যেটা পড়ে থাকবে কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, অর্থাৎ এখানে সূত্র হয়ে যাবে কস আলফা মাইনাস বিটা। আর এখানে যেটা আছে, এখানে সাইন আলফা
কস বিটা কমন আসবে, সাইন আলফা কস বিটা। তো সাইন আলফা কস বিটা যদি কমন আসে তাহলে এখানে সাইন আলফা কস বিটা একটা চলে গেল, তাহলে কস আলফা কস বিটা পড়ে থাকবে। এখানে তেমনি সাইন আলফা সাইন বিটা পড়ে থাকবে, ফলে এখানেও হয়ে যাবে কস আলফা মাইনাস বিটা। এরপর এখানে কমন আসবে কস আলফা সাইন বিটা, কস আলফা সাইন বিটা। এরপর যেটা পড়ে থাকবে কস আলফা কস বিটা থাকবে, এখানে সাইন আলফা সাইন বিটা থাকবে, ফলে এখানে হয়ে যাবে কস আলফা মাইনাস বিটা। আর এখানে কমন আসবে সাইন আলফা সাইন বিটা, এখানে কমন হবে সাইন আলফা সাইন বিটা। আর কমন নেওয়ার পরে যেটা থাকবে কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, অর্থাৎ কস আলফা মাইনাস বিটা। তো এই ম্যাট্রিক্স এখানে থাকছে। এরপর যেহেতু দেওয়া ছিল যে আলফা মাইনাস বিটা এটা সমান 2n+1 ইন্টু π/2, যেখানে nটা বিলংস টু জেড, অর্থাৎ আলফা মাইনাস বিটা এখানে আলফা মাইনাস বিটাটা এখানে হচ্ছে π/2 এর বিজোড় গুণিতক। তাহলে কস আলফা মাইনাস বিটা এটা সমান হয়ে যাবে 0। তাহলে যে গুণফলটা ছিল সেই গুণফলটা হয়ে যাবে কস আলফা কস বিটা ইন্টু 0, তারপর ছিল সাইন আলফা কস আলফা ইন্টু 0, তারপর ছিল কস আলফা সাইন বিটা ইন্টু 0 আর সাইন আলফা সাইন বিটা ইন্টু 0। তাহলে এর সব পদগুলো এখানে 0 হয়ে যাবে, 0 0 0 হবে, ফলে এখানে পাচ্ছি আমরা শূন্য ম্যাট্রিক্স। তাহলে এখানে অপশন বি হবে এর অ্যান্সার। এরপর নাম্বার 9 যেটা দেওয়া আছে a = 1 1 4 2 3 এবং a² - 4a মাইনাস এখানে ড্যাশ দেওয়া আছে ইন্টু i = 0। তাহলে এখানে এই ড্যাশে কী হবে? তো এই ড্যাশটাকে আমরা ধরি যেখানে আছে মনে করি ল্যামডা। তাহলে এখানে a² বের করলে a² = হবে 1 2 4 3, একে আবার 1 2 4 3 দিয়ে গুণ। তো এই গুণফলটা আমরা পাবো এখানে সারির সঙ্গে স্তম্ভ গুণ হবে, তাহলে 1 × 1 হবে 1, আর 4 × 2 এটা হবে 8, আর 1 × 4 4, আর এখানে 4 × 3 12, 2 × 1 2, আর 3 × 2 6, 2 × 1 2, 3 × 2 6, আর 2 × 4 8, আর 3 × 3 হচ্ছে 17। তাহলে এটা আমরা পাচ্ছি 9 16 8, 9 16 8, আর এখানে আমরা পাবো 8 প্লাস এটা হবে 9, এখানে পাবো 17। তাহলে এবার এখানে বসালে 9 8 16 17 মাইনাস 4 ইন্টু এ ম্যাট্রিক্স 1 4 2 3 মাইনাস ল্যামডা ইন্টু আই একক ম্যাট্রিক্স 1 0 0 1 = 0 ইকুয়াল
এখানে ইমপ্লাই 9, 8, 16, 17 মাইনাস 4, 16, এখানে 4 ভিতরের প্রত্যেকটা পদের সঙ্গে গুণ হবে, মাইনাস এখানে হচ্ছে ল্যামডা 1 0 0 1 ইকুয়ালস টু 0। তো এখানে আমরা বিয়োগটা করব 9, এখানে 9 মাইনাস 4, 9 মাইনাস 4 এখানে পাবো 5, 16 মাইনাস 16 0, 8 মাইনাস 8 0, 17 মাইনাস 12 5, মাইনাস এখানে ল্যামডা 0 0 ল্যামডা ইকুয়ালস টু 0। তাহলে 5 0 0 5 ইকুয়ালস টু পাবো ল্যামডা 0 0 ল্যামডা। তো ম্যাট্রিক্সের সমতা ধর্ম অনুযায়ী এখানে আমরা পাবো ল্যামডা ইকুয়ালস টু 5। তো এখানে 5 অপশন আছে অপশন সিতে, তাহলে অপশন সি হবে এখানে অ্যান্সার। এরপর নাম্বার 10 যেটা আছে এ ইকুয়ালস টু 3 মাইনাস 2 4 মাইনাস 2 এবং এ স্কোয়ার ইকুয়ালস টু কে ইন্টু এ মাইনাস 2 ইন্টু I2, তাহলে কে এর মান কত? তো এখানে আমরা প্রথমে এ স্কোয়ারটাকে নির্ণয় করব। তো এ স্কোয়ার হবে এ ম্যাট্রিক্সের সঙ্গে আবার এ ম্যাট্রিক্সের গুণ। তো এটাকে আমরা গুণফলটা কমপ্লিট করব। এখানে এই সারির সঙ্গে এই স্তম্ভ গুণ, তাহলে 3 ইন্টু 3 এখানে পাবো 9 আর মাইনাস 2 ইন্টু 4 এটা পাবো মাইনাস 8 আর এখানে 3 ইন্টু মাইনাস 2 এখানে হবে মাইনাস 6 আর মাইনাস 2 ইন্টু মাইনাস 2 হচ্ছে প্লাস 4। এরপর সেকেন্ড রোর সঙ্গে ফার্স্ট কলাম 4 ইন্টু 3 এটা হবে 12 মাইনাস 2 ইন্টু 4 এটা হবে মাইনাস 8 আর এখানে 4 ইন্টু মাইনাস 2 এটা হচ্ছে মাইনাস 8 আর মাইনাস 2 ইন্টু মাইনাস 2 হচ্ছে প্লাস 4। তো এই ম্যাট্রিক্সটা ইকুয়ালস টু হচ্ছে 1, এটা হবে 4, এখানে পাবো মাইনাস 2 আর এখানে পাবো মাইনাস 4। এবার এখানে এই সমীকরণে এটা বসাবো, তাহলে আমরা পাবো যে 1 4 মাইনাস 2 মাইনাস 4 ইকুয়ালস টু কে ইন্টু এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স এখানে হচ্ছে 3 4 মাইনাস 2 মাইনাস 2 আর মাইনাস 2i। 2i হচ্ছে একক ম্যাট্রিক্সের সঙ্গে 2 গুণ, অর্থাৎ 2 0 0 2। এবার এই 2 0 0 2কে আমরা যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে 1 মাইনাস 2 4 মাইনাস 4 প্লাস 2 0 0 2 ইকুয়ালস টু কে ইন্টু 3 মাইনাস 2 4 মাইনাস 2। এবার বাম দিকে এটা যোগ করলে 1 আর 2 হচ্ছে 3 মাইনাস 2 0 মাইনাস 2 4 আর 0 যোগ হবে 4 মাইনাস 4 প্লাস 2 অর্থাৎ মাইনাস 2 ইকুয়ালস টু কে ইন্টু 3 4 মাইনাস 2 মাইনাস 2। এটা উভয় পক্ষে ম্যাট্রিক্সের সমতাটা তুলনা করলে এখানে আমরা পাবো যে কে ইকুয়ালস টু 1, কে জায়গায় হবে 1, কারণ এখানে 1 বসালে উভয় পক্ষে সমান হয়ে যাবে।
তাহলে কে ইকুয়ালস টু 1, আর এই কে ইকুয়ালস টু 1 অ্যান্সার এখানে আছে অপশন এতে, তাহলে এখানে অপশন এ হবে এখানে অ্যান্সার।